নাগিছড়ায় সম্প্রতি অর্গানিক মাশরুম চাষের উপর এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা এবং কৃষকবৃন্দ। শিবিরের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের অর্গানিক মাশরুম চাষের প্রক্রিয়া, পুষ্টি, গুণ এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে সচেতন করা। মন্ত্রী রতনলাল নাথ বলেন, মাশরুম শুধুমাত্র সুস্বাদু ও পুষ্টিকর খাবার নয়, এটি কৃষকদের জন্য একটি লাভজনক আয় উৎস হতে পারে। ত্রিপুরার জন্য এটি নতুন এক সম্ভাবনার দিক খুলে দিচ্ছে। মন্ত্রী আরও বলেন, আমরা চাই এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে স্থানীয় কৃষকরা আধুনিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে মাশরুম চাষে দক্ষতা অর্জন করুন। ত্রিপুরায় অর্গানিক চাষ বাড়াতে এবং স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি করতে আমরা সরকারি পর্যায় থেকে সমস্ত সম্ভাব্য সহযোগিতা প্রদান করছি। কালেকশন করবে, তাদের সাথে তাদের কন্ট্রাক্ট হয়ে গেছে। আর লেবুর খোসা দিয়ে কি করবেন আপনারা? লেবুর খোসা থেকে অয়েল এক্সট্রাকশন হবে, অয়েল এক্সট্রাকশন হবে, যেটা সেন্টের কাজ সহ বিভিন্ন, অর্থাৎ একটা লেবুর সবগুলিকে ব্যবহৃত হবে আর বাকি পিলটা পাউডার চলে পাউডার। সুতরাং এইভাবে এফপিসিরা ভালো কাজ করছে। আর আমাদের যে তারা যারা সহযোগিতা করছে, এই যে বিভিন্ন 5টা সংস্থা বললাম, তারাও যথেষ্ট সহযোগিতা হচ্ছে। আমাদের রাজীব বাবু উনি পুরোপুরি অর্গ্যানিক আইটেমটা দেখছেন। এছাড়া আমাদের ওভারঅল ডাইরেক্টর হর্টিকালচারও আছেন। আর নলেজ পার্টনার হলো নাগিছড়া যেহেতু এটা বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা থাকে, এটা নলেজ পার্টনার তারা এই জন্য তারা মিলিয়ে আজকে ট্রেনিং সেন্টার করছে। শিবিরে কৃষকদের হাতে হাতে অর্গানিক মাশরুম চাষের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে তারা মাশরুমের বিভিন্ন প্রজাতি চাষ, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং বাজারজাতকরণের কৌশল সম্পর্কে সরাসরি শিক্ষা লাভ করেন। স্থানীয় কৃষকরা প্রশিক্ষণের গুরুত্বকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের শিবির আমাদের জন্য খুবই সহায়ক। আমরা নতুন প্রযুক্তি এবং পদ্ধতি শিখে মাশরুম চাষে উৎপাদন বাড়াতে পারব। শিবিরের আয়োজন এবং প্রশিক্ষণের ফলে স্থানীয় কৃষকদের মধ্যে অর্গানিক চাষের প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। এটি শুধু কৃষকদের আয় বাড়াবে না, বরং ত্রিপুরার অর্গানিক কৃষি খাতকেও একটি নতুন দিশা দেখাবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।